তার সেই মঙ্গলবার দিন এতটাই সে অ্যাসিড গ্যাস হয়ে তার যে টেম্পারেচার উঠে গেছে, বাক্যতে পড়ছিলাম, জেনেছিলাম যে সে মৃত ব্যক্তি লাসারকে জীবন দান করেছিল। এমন সিচুয়েশন হয়েছে প্রভু, সেই ছোট্ট সন্তান এমন টেম্পারেচার, আমি একজন নিজে ডাক্তারই করি, সে ডাক্তার ফেল, সে এত অচেতন হয়ে তার সেন্সলেস হয়ে গেছে, মানে মনে হয় যেন প্রাণ নিয়ে নিচ্ছে। প্রভুর কাছে কাঁদতে কাঁদতে স্বামী স্ত্রী দুজনেই প্রার্থনা করছি, এবং সেই প্রার্থনা করতে করতে রাত্রি 12টার সময় নিয়ে চলে এলাম, তমলুক নিয়ে যাব। কিন্তু কি এমন প্রভুর মহিমা, নিকাশি গেছি, সারা দিয়ে বলতেছে পেচ্ছাপ করবে, মা শীত লাগছে, সঙ্গে সঙ্গে বলেছে না চলো বাচ্চা ঠিক হয়েছে, চলো ঘুরে চলি। বাড়ি নিয়ে চলে এলাম সুন্দরভাবে, কিন্তু আমরা প্রভুতে এসছি, কিন্তু মন তো যেন মনে হয় যেন জগতে গান দিচ্ছে। প্রার্থনা করতেই তারপর দেখছি না এটি এখনো অ্যাসিড কাটেনি। আবার সেই রাত্রি 12টার সময় ঘুরে আবার তমলুক নিয়ে গেলাম, গোটা রাস্তাতে প্রার্থনা করতে করতে তো মোটামুটি এতটাই অচেতন, সেই রাত্রি 10টা থেকে ভোর 3টে পর্যন্ত অচেতন ছিল। 3টের সময় যখন প্রার্থনা করতেছি, আমি তো হসপিটালে নিচে, স্বামী স্ত্রী তো মেয়েকে নিয়ে বসে আছে। তারপরে যখন ডাক্তার দেখে এই করলো, বলছে না মোটামুটি ঠিক আছে। তো প্রভুর কাছে প্রার্থনা রেখেছিলাম যে প্রভু তুমি সবকিছু পারো। প্রভু স্পর্শ করে তাকে সুস্থ করে পরের দিন বাড়ি নিয়ে এসেছে। এখন একটু অসুস্থতা আছে, কিন্তু প্রভু আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। এই জন্য প্রভুর কাছে সাক্ষ্য রেখেছিলাম। এই বিরোধী প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে দিয়েছি।